হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যান্ড টুকেতে স্বাগত। আজকে আমি রায়া মার্টিন প্রশ্নবিচিতা ক্লাস 6-এর ম্যাথামেটিক্সের যে 13 নম্বর সেটের স্কুল, সেটা হচ্ছে মেমোরি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 2 অ্যান্ড রামনগর রাও হাই স্কুল এইচএস। এই দুটো স্কুলের যে ম্যাথামেটিক্সগুলো আছে সে সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের এই ভিডিও আলোচনা করব। এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে আজকে আমাদের যেটা ক্লাস হচ্ছে সেটা হচ্ছে 13 নম্বর সেটের স্কুল। 13 নম্বর সেটের স্কুল, ঠিক আছে। ফার্স্ট বলেছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। প্রথম যে কোশ্চেনটা বলেছে দেখো, প্রথম কোশ্চেন বলেছে কথায় লেখো। কি বলেছে? কথায় লেখো। তো হবে 3,05,09,012। এই যে এটা সংখ্যাটা দেওয়া আছে, সেই সংখ্যাটাকে বলছে কথায় লেখো। কথায় লিখতে গেলে হবে 3,05,09,012। ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে যে 30194 দ্বারা গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। 30194 দ্বারা গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নয়, ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে গেলে ছোট থেকে বড় সংখ্যাটা সাজিয়ে লিখব। কিন্তু যদি জিরো থাকে সেক্ষেত্রে জিরোটা কিন্তু প্রথমে বসাবো না, জিরোটা বসাবো সব থেকে যে ক্ষুদ্রতম সংখ্যা, ছোট সংখ্যা, তারপরে। তো অ্যান্সারটা হবে 10349। ওকে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে 1 থেকে 100 পর্যন্ত লেখার জন্য কয়টি ন লেখার প্রয়োজন। ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটা আমি একটু কনফিউশনে আছি। ঠিক আছে। তোমাদের অ্যান্সার দেওয়া আছে 21টি। ঠিক আছে। 21টি কীভাবে হচ্ছে সে কোশ্চেনটা ঠিক বোঝা যাচ্ছে না, কী বলতে চাইছে অ্যাকচুয়ালি, যে 1 থেকে 100 পর্যন্ত লেখার জন্য কটি ন লেখার প্রয়োজন। তো যদি 1 থেকে 100 পর্যন্ত লেখার জন্য নয় বলতে, যে এই যে এইটুকু হচ্ছে, কিন্তু অ্যান্সার দেওয়া হচ্ছে 21টি। তো তোমরা 21টি রাখবে আপাতত। আমি যদি মনে হয় তাহলে সেটা আমি পরবর্তীকালে সেটা তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে। যেহেতু ভিডিও করতে লেগেছি তার জন্য আমি আর এটা দেখতে যাচ্ছি না। নেক্সট ভিডিও আমি এই কোশ্চেনের অ্যান্সারটা আমি তোমাদের বলে দেবো। তো নেক্সট কোশ্চেনে দেখো, বলেছে যে 77-এর সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা লিখতে বলেছে। তো 77-এর সব থেকে কী বলেছে? 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা। ঠিক আছে। তো 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে গেলে আমার কী করতে হবে? 10-এর অর্ধেকটা দেখতে হবে। কত আছে? 5। 10-এর অর্ধেক হচ্ছে 5। এবার 77কে আমরা 10-এর গুণিতকে লিখতে পারবো যে 10 + 7 7। ঠিক আছে। এবার দেখতে হবে যে এই সংখ্যাটা, এই 7 সংখ্যাটা আমার কি আছে, 5-এর থেকে বড় আছে না 5 আছে না 5-এর থেকে ছোট আছে। যেহেতু 7টা 5-এর থেকে বড়, তার জন্য আমাকে এর সঙ্গে কী করতে হবে? 10 যোগ করতে হবে। ঠিক আছে। তাহলে 70 + 10 মানে কত? 80। তাহলে অতএব যদি তুমি লিখে দিবে যে 77-এর সবথেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যাটি হলো 80। ওকে। নেক্সট বলেছে প্রদত্ত কোনটি ভুল। অ্যান্সার হবে ভিএল, এটা হচ্ছে ভুল। নেক্সট কোশ্চিন, রোমান সংখ্যায় লেখো। 40কে রোমান সংখ্যা লিখতে বলেছে। এক্সএল। ঠিক আছে। নেক্সট বলছে বীজগাণিতিক সংখ্যায় লেখো। বীজগাণিতিক সংখ্যা লিখতে বলেছে বি এর দ্বিগুণের থেকে 5 বেশি। বি এর দ্বিগুণের থেকে 5 বেশি, অ্যান্সার হবে 2b + 5। বি এর দ্বিগুণের থেকে 5 বেশি হবে 2b + 5। তারপরে নেক্সট 8 নম্বর কোশ্চিন, যে এক্স ওয়াই থেকে কত কম এটি চিহ্নের মাধ্যমে কিভাবে লিখবে। এক্স ওয়াই থেকে কত কম এটি চিহ্নের মাধ্যমে লিখলে কীভাবে লিখবে? অ্যান্সার হবে ওয়াই মাইনাস এক্স। বলছে এক্স ওয়াই থেকে কত কম, এটা যদি চিহ্নের সাহায্যে লিখতে চাইছিলে সেটা হবে অপশন ডি, ওয়াই মাইনাস এক্স। নেক্সট, যে একটি পেনের দাম পি টাকা হলে 60 টাকায় কতগুলি পেন পাওয়া যাবে। দেখো, পি টাকায় পেন পাওয়া যায় কত? একটি। পি টাকায় যদি পেন পাওয়া যায় একটি, তাহলে 1 টাকায় পেন পাওয়া যাবে কত? 1/পিটি। এবং 60 টাকায় পেন পাওয়া যাবে 60 × 1-এর পিটি সমান 60/পিটি। নেক্সট কোশ্চিন 10 নম্বর, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করে বলছে যে স্থূলকোণী ত্রিভুজে ড্যাশটি স্থূলকোণ থাকে, একটি স্থূলকোণ থাকে। তারপর বলছে সরলকোণ সমান সমকোণ ইন্টু ড্যাশ, মানে জিজ্ঞাসা চিহ্ন। তো সরলকোণ সমান সমকোণ ইন্টু কী হবে? 2 হবে। এবার নেক্সট, নিচের প্রশ্নগুলির উত্তর দাও 2 দাগের।
এক দাগেরগুলো কমপ্লিট। 2 দাগেরগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। যে ঊর্ধ্বক্রমে সাজাও, যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো বলছে ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ছোট থেকে বড় সাজাতে বলেছে। সব থেকে ছোটো যেটা হবে কি, সেটা হচ্ছে এটা 51,280,। 51,280, তারপরে কি হবে 51,02,080, তারপরে 51,08,200, 51,82,000। ঠিক আছে, এটি হবে পরপর হবে, অর্থাৎ যে তোমার কোনটা কোনটা হচ্ছে, যে এটা হচ্ছে তোমার ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট, তারপরে হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার সেকেন্ড, তারপরে হচ্ছে তোমার এটা হচ্ছে 3 নম্বর, আর লাস্টে হচ্ছে 4। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে 2/3 + 3/8 - 1/4 এর মান নির্ণয় করো। অর্থাৎ ভগ্নাংশের সরল। তো ভগ্নাংশের সরল করার জন্য আমাকে কী করতে হবে, প্রথমে যে হরগুলো আছে সেই হরগুলো লসাগু করতে হয়। ঠিক আছে, তো লসাগু আমরা পাচ্ছি কত, 24। কত পাচ্ছি, 24। লসাগু পেলাম কত, 24। তাহলে ডাক্তার দিয়ে ডাক্তার আনবো, নিচে লিখবো কত, 24। এবার এটাকে কী করবো, 3 দিয়ে ভাগ করব। তো 3 দিয়ে 24কে ভাগ করলে কি পায়, 8। আর যে 8টা পাবো সে 8কে উপরের সংখ্যার সঙ্গে গুণ, মানে 8 2 কত, 16। ঠিক আছে, তারপরে প্লাস আবার 8 দিয়ে ভাগ, 24কে 8 দিয়ে ভাগ করলে কি পাবো, 3। আর 3-এর সঙ্গে 3 গুণ করলে 3 3-কে 9, মাইনাস আছে মাইনাস থাকলো। 4 দিয়ে 24কে ভাগ করলে কি পাবো, 6। আর 6-এর সঙ্গে 1 গুণ করলে 6 1-কে 6। তাহলে উপরেটি ক্যালকুলেশন করে কি পাই, 16 + 9 মানে কত, 25। আর 25 - 6/24। আর 25 থেকে 6 বাদ দিলে কয়, 19/24। তাহলে অ্যান্সার হয়েছে কত বলো তো, 19/24। নেক্সট কোশ্চেন দেখো, যে গসাগু নির্ণয় করো। গসাগু নির্ণয় করতে বলেছে, কিসের 25, 35 এবং 45-এর। তো গসাগু কীভাবে করবে দেখো, গসাগু মানে হচ্ছে তোমার কী বলো তো, ভাগ। এটা মাথায় রাখবে, গসাগু মানে হচ্ছে ভাগ। কিন্তু কীভাবে করবে, যে সব থেকে ছোটো যে দুটো সংখ্যা সেটা দেখো, এখানে সব থেকে ছোটো যে দুটো সংখ্যা হচ্ছে সেটা হচ্ছে 25 আর 35। তার মানে 35কে 25 দিয়ে ভাগ করব। তো ভাগ করে দেখো যে একবার দিয়ে, গসাগুর ক্ষেত্রে তোমার কী বলতো, একবার করে দেবে সবসময়। তো 25 1-কে কী পেলাম, 25। কত নামলো বিয়োগ করে, 10। আর ভাগ করা যাচ্ছে কি, যাচ্ছে না। তাহলে কি করব, এই 10টাকে ঘিরে দেব, আর এখানে লিখব এই 25টা তোমরা এখানে লিখব। ঠিক আছে, আবার দেখো 10 দিয়ে করতে গেলে 10 দিয়ে 20, 5 নেমে গেল। আর 10 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে 5কে আবার ঘিরবো, ঘিরে কী লিখবো, আবার এই 10টা লিখবো। ঠিক আছে, গিয়ে দেখো মিলে যাচ্ছে কত, 5 2 10। তাহলে এখানে 35 25 এবং 25 35-এর গসাগু হচ্ছে 5। আবার 5কে আবার কী আছে, 9 45কে ভাগ করব। তো 45কে ভাগ করলে কত, 9 দিয়ে মিলে যায়। তাহলে আমার যে গসাগু হবে সেটা হচ্ছে 5। অতএব নির্ণয় গসাগু সমান 5। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে 2x + 3-কে নিয়ে একটি অঙ্ক তৈরি করো। একটা অঙ্ক কোশ্চেন তৈরি করতে বলেছে, তো কথায় লিখো যে 2x + 3। 2x + 3-কে কথায় লিখতে বলেছে, এটাও লিখতে পারো বা আরও অন্য কিছু তুমি এটাকে নিয়ে লিখতে পারো। নেক্সট 3 দাগের দেখো, আর 3 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে প্রথম যে কোশ্চেন বলেছে সরল করো। সরল করো কী দেওয়া আছে, 40 ভাজক 5 ভাজক 4 5 - 3 ব্র্যাকেটের মধ্যে প্লাস 20 ভাজক 5 গুণিত 4 ভাজক 2। এবার সরল করার সময় আমাদের জানতে হবে, প্রথমে বন্ধনীর কাজ করতে হবে, বন্ধনীর মধ্যে আবার রেখা বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। আবার বন্ধনীর মধ্যে প্রথমে কাজ করতে হবে এর কাজ, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে হচ্ছে তোমার যোগ, তারপরে লাস্টে হচ্ছে বিয়োগের কাজ। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের প্রথমে দেখো যে প্রথমে ব্র্যাকেট দেখো, ব্র্যাকেট এখানে কোথায় কোথায় আছে, শুধু ফার্স্ট ব্র্যাকেট আছে, না রেখা ফার্স্ট বন্ধনী আছে, রেখা বন্ধনী নাই, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। তাহলে প্রথমে আমরা কী আছে, ফার্স্ট বন্ধনী আছে, প্রথম বন্ধনী আছে, সেই বন্ধনীটার কাজ করব। তো 40 ভাজক 5 মানে 8 ভাজক 4 থাকলো, আর 5 - 3 মানে কি 2। আর এখানে কিছু নেই মানে এর দেওয়া আছে, তাহলে কী হয়ে যাবে, 4 এর 2 প্লাস 20 ভাজক 5 গুণিত 4 ভাজক 2 যা আছে রেখে দিলাম। আবার এগুলোর মধ্যে সবথেকে প্রথম যেটা কাজ করতে হবে সেটা কি, এর কাজ।
তাহলে 4a2, বাকি টার্ম কী করবো, রেখে দেবো। তাহলে ওটাই করছি যে 8 ভাজক, তাহলে কী পাবো, এর মানে কি গুণ, তো 4 দিয়ে কত 8, তো 8 ভাজক 8 প্লাস 20 ভাজক 5 গুণিত 4 2। আবার এগুলোর মধ্যে কি এই যে এখানে এখানে ভাগ আছে, এই ভাগের কাজগুলো করবো প্রথমে। তো এখানে 8কে 8 দিয়ে ভাগ করলে 1, 20কে 5 দিয়ে ভাগ করলে 4, আর 4কে 2 দিয়ে ভাগ করলে 2। এটা কি বললাম 1 প্লাস 4 × 2। আবার যোগের আগে কার গুণ করতে হয়, প্রথমে গুণের কাজ। তো 1 প্লাস 4 দিয়ে কত 8, আর 1 প্লাস 8 মানে কত 9। ঠিক আছে, অ্যান্সার হলো 9। নেক্সট বলছে 3টি ঘন্টা 36 মিনিট 30 মিনিট 48 মিনিট অন্তর অন্তর বাজে। সকাল 5টার সময় ঘন্টাগুলি একসঙ্গে বাজলে আবার ঘন্টাগুলি কখন একসঙ্গে বাজবে। তো এই ধরনের যদি অঙ্ক থাকে যে আবার কতক্ষণ পর বাজবে, তাহলে সেটা কী করবো, প্রথমে ওগুলোর আমরা লসাগু করব। ঠিক আছে, তো লসাগু করে দেখো আমি পাচ্ছি এই জিনিসগুলো। তো লসাগু হচ্ছে কত তোমার 720 মিনিট। এবার 720কে যদি আমরা ঘন্টায় নিয়ে আসি তাহলে কী হয়ে যায় 12 ঘন্টা। তার মানে অ্যান্সার লসাগু করে যেটা পাবো সেটা হচ্ছে তাদের অ্যান্সার, অর্থাৎ যে আবার ঘন্টাগুলি 12 ঘন্টার পর, ঘন্টাগুলি 12 ঘন্টার পর, অর্থাৎ সকাল 5টার 12 ঘন্টা পরে, অর্থাৎ কোথায় বিকাল 5টার সময় একসঙ্গে বাজবে। আশা করি তোমরা সলটা বুঝতে পেরেছো, লসাগুটা বুঝতে পেরেছো। লসাগু দেখবে যে মিনিমাম দুটো সংখ্যা বা সবটের সংখ্যা কি সংখ্যা দ্বারা ভাগ যায়। দেখো সবটে 2 দিয়ে ভাগ যায়, তাই 2 দিয়ে দিয়েছি। দেখো 18 দিয়ে 36, 15 দিয়ে 30, 24 দিয়ে 48, আবার 2 দিয়ে দেখো 9 দিয়ে 18, 15 1কে 15, 2কে 15 দিয়ে ভাগ করা যায়, 15কে 2 দিয়ে ভাগ করা যায় না, তাই 15 বসে গেল। 24কে 2 দিয়ে ভাগ করলে 12। এবার দেখো এই যে 9, 15, 12 পেলাম, এটা আবার 3 দিয়ে যায়, কারণ 2 দিয়ে এই কারণে দিলাম না, কারণ 2 দিয়ে মাত্র একটাই যাচ্ছে 12। তো মিনিমাম দুটো সংখ্যা যাবে এমন এমন সংখ্যা দিয়ে তোমরা ভাগ করবে। ঠিক আছে, তাহলে লসাগু আমরা পেলাম কত 720 মিনিট। 720 মিনিট মানে 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টা পর অর্থাৎ বিকাল 5টার সময় একসঙ্গে ঘড়িগুলো বাজবে, ঘন্টাগুলো বাজবে। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে যে চারজন লোক একটা রাস্তা 6 দিনে সারাতে পারেন। তা 8জন লোক ওই রাস্তা কতদিনে সরাতে পারবে সেটা বের করতে বলেছে। তো 4জন লোক একটা রাস্তা সরাতে পারে কত 6 দিনে। তো 1জন লোক একটা রাস্তা সরাতে পারবে 4 গুণিত 6 দিনে। এটা কেন ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, আগেই বলেছিলাম জোন এবং দিন থাকলে সবসময় ব্যস্ত সম্পর্ক হয়। তো 4জন লোক যদি একটা রাস্তা সরাতে 6 দিনে লাগে, তাহলে 1জন কত হবে 4 গুণিত 6। তাহলে 8জন লোক একটা রাস্তা সরাতে কতদিন সময় লাগবে 4 গুণিত 6/8। তাহলে কাটাকাটি করে পাচ্ছি কত 3 দিনে। তাহলে 8জন লোকটার কাজ সরাতে পারবে সেটা হচ্ছে 3 দিনে। নেক্সট কোশ্চেন দেখো বলেছে বাবা বাজার থেকে 70.80 টাকার বেগুন, এতই টাকার পেঁয়াজ, এতই টাকার লেবু কিনেছেন। তিনি মোট কত টাকার বাজার করেছেন। মোট কত টাকার একদম ছোটো ক্লাসের এলো 1 2 এর, যে বাজারে গিয়েছে, বাজার থেকে এত টাকা জিনিস নিয়ে এসছে। তাহলে কী করতে হবে আমরা যোগ করব, যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে তার মোট খরচ, অর্থাৎ বাজার থেকে মোট টাকা খরচ করেছে। তো যোগ করে পাচ্ছি আমরা কত 65.50 টাকা। তাহলে অ্যান্সার হয়ে যাবে অতএব বাবা মোট 65.50 টাকার বাজার করেছেন। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনটা অলরেডি কিন্তু করা আছে। এখানেও কি বলেছে যে মেহবুব ও তার দল ঠিক করে যে 33 দিনে এতটি কিমি রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন যদি এতটি কিমি করে 20 দিন রাস্তা তৈরি করলেন, এবার ঠিক সময়ে বাকি রাস্তা শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে সেটা বের করতে বলেছে। তো এই অঙ্কটা অলরেডি সেট 1, অর্থাৎ সেট 1-এর যে স্কুলটা আছে সেই স্কুলের 3-এর 4 নম্বর অঙ্ক আমার করা আছে। তোমরা সেই ভিডিওটা বা প্লে লিস্টে গিয়ে তোমরা সেট 1-এর ভিডিওটা সেখান থেকে একবার দেখে নিও। ওকে, তারপরে দেখো, তারপরে যে কোশ্চেন বলেছে যে 40 জন ইঞ্জিনিয়ার নিয়ে 30 দিনে 180টি ল্যাপটপ তৈরি করা যায়। 200 দিনের মধ্যে 27টি ল্যাপটপ তৈরি করতে কতজন ইঞ্জিনিয়ার লাগবে। এই কোশ্চেনও কিন্তু অলরেডি আমার করা আছে। তোমরা প্লে লিস্টে গিয়ে সেট 11-এর যে স্কুলটা আছে সেই স্কুলের 3-এর 8 নম্বর 125 পেজের। নেক্সট কোশ্চেন দেখো 7 এবং লাস্ট কোশ্চেন। আর লাস্ট কোশ্চেনটা করার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো লাস্ট যে কোশ্চেনটা বলেছে সেটা হয়েছে যে 21 থেকে কত বিয়োগ করে তার সঙ্গে 7.25 যোগ করলে 12.5 হবে। ঠিক আছে,
তো এই অঙ্কটা তোমরা এক্স ধরে না করে, আমি এক্স ধরে করেছি, এভাবেও করতে পারো, ঠিক আছে। এক্স ধরে করতে তুমি জিনিসটা বুঝে নিলে, কিন্তু তোমাদের যেহেতু ক্লাস 6-এর 2 মার্কের জন্য এত বড় করার দরকার নেই। শুধুমাত্র কী করবে, যে 21 প্লাস 7.2 করবো এবং 12.5 থেকে বাদ দিয়ে দেবো, বিয়োগ করে নেবো, ঠিক আছে। তাহলে 21 প্লাস 7.25 যোগ করলে কী পাবো, 28.25 মাইনাস 12.5, 28.25 থেকে 12.5 বাদ দিলে কী পাবো, 15.75। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কী বলতো, অতএব 21 থেকে 15.75 বিয়োগ করে তার সঙ্গে 7.25 যোগ করলে যোগফলটা কী হবে, 12.5 হবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।